ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রমৈত্র, ছাত্র সেনা, চরমোনাই, রসুলপুর, উজানি, মানিকগঞ্জ, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, আহলে হাদিস, লা মাযহাবি, সালাফি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। 31টা বলছি, আরো আছে, আরো আছে। হ্যাঁ, ওই মুতাজিলা, খারেজি, রাফেজি অনেক। আমার প্রশ্ন, আপনি এটা আপনাদের নিকটে কোনো ই আছে না, জুলা আছে না এখানে? কোন দিকে? কি যেন নাম কি? ক্যানেল। ক্যানেল, এই যে ক্যানেলের মধ্যে পানি আছে না নাই? কথা না বললে হয় না ভাই, বলেন। এই মাথার থেকে সমস্ত দলীয় ভূত নামায় দেন, ওইখানে ফেলে দেন। কথা বুঝলেন না? এখন আমার সব ওখানে নামায় দেন। আমি এখন কোন দল করি না, কোন দলের কর্মী নাই। এখন আমি আল্লাহর কালাম শুনতে চাই। সেই কালাম শুনতে গিয়ে যদি দেখেন আপনার চরিত্র আর কালাম দুটো, আপনি নিজের চরিত্র থাকবেন না কোরআনের কাছে আসবেন? সবাই বলেন, এটার নাম কি? এইটার কাছে আসবেন না নিজের চরিত্রের উপরেই থাকবেন? কোনটার উপরে? আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই। এই পাশে একদম যা ও গেলে ভাইয়ের আমার, অসুস্থ হইলেন, ডাক্তারের কাছে গেলেন। মানুষ ডাক্তারের কাছে যায় না? ডাক্তার আপনাকে কিছু টেস্ট দিল, আপনি টেস্ট করালেন, রিপোর্ট নিয়ে আসলেন। কয়েক ঘন্টা পরে রিপোর্টটা দিবেন। ওই রিপোর্টের উপরে ভিত্তি করে ডাক্তার প্রেসক্রাইব করে দিবেন আপনার জন্য। সেই প্রেসক্রিপশন অনুপাতে আপনার ঔষধ সেবন করতে হবে। আল্লাহ তাআলা যদি ওই ডাক্তারের ঔষধ সেবন করার পরে ভালো করে দেন, আপনি কি ডাক্তারের উপরে রাগ করবেন না খুশি হবেন? কথা বুঝি নাই আমি। খুশি হবেন না রাগ করবেন? খুশি হবেন। তো যদি খুশি হনই, আপনি কেন বললেন না, বেটা ডাক্তার আমার রোগ হয়েছে, তুমি ধরার কে, তুমি বলার কে? তা তো কোনোদিন বললেন না। তো আপনার দিলের মধ্যে তো রোগ হয়েছে, সেই রোগ যখন কোরআন বললে ধরা পড়ে, আপনি সেই মাহফিলের বিরোধিতা করেন, আলেমের বিরোধিতা করেন, ওই কমিটির বিরোধিতা করেন, আলেমকে অ্যারেস্ট করান, ওই মাহফিল কমিটির নামে কেস করে দিয়ে হয়রানি করেছেন সারাটা জীবন ভর। আপনার বিবেক কি কাজ করে নাই যে আপনার অন্তরের মধ্যে তো রোগ হয়েছে, ওখানে ক্যান্সার ঢুকেছে, ওই ক্যান্সার তো কোরআন দিয়ে ধরে দিয়েছেন। উচিত তো ছিল ডাক্তারকে যেমন আপনি ভালোবাসা দিয়েছেন, মাহফিল শেষে কমিটির সাথে যোগাযোগ করে যে হযরত কথা বলেন, তার হাতের এই তালুতে একটা চুমু দাও। কথা বলে না? এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া যে বিগত দিনে আমি বুঝি নাই, আমি ভুল করেছি, আজকে কোরআন শুনে বুঝতে পারলাম, আমি এখন ফিরে আসতে চাই। আপনি আমার জন্য পরামর্শ দিবেন। আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কিন্তু আপনি কি করেছেন? আপনি মাহফিল করতে দেন নাই। মাহফিলের জন্য কি করেছেন? থানায় অনুমতি নেওয়া লাগবে। যে পাতি নেতা, যে জীবনে নিজের টাকায় সিঙ্গারা খাওয়ার মতো ক্ষমতা রাখে না, সেই পাতি নেতা এসে মাহফিলে স্লোগান দেয়, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না, আসমানের উপরে জমিনের নিচের কথা বলবেন, মাঝখানে আমরা মদ পান করবো, ডাল খাবো, মেয়ে লোক নিয়ে ঘোরাফেরা করবো, 101টা মেয়ের ইজ্জত নষ্ট করে কেক কেটে সাংবাদিকদের এনে কনফারেন্স করে জানাই দিব যে আমি সফল একজন পুরুষ, মাথায় হাত দিয়ে দোয়া করা হবে, বাবা এমন কাম করো না, এটা করা ঠিক নয়। এত আস্তে কথা বললে হবে না, জোরে বলেন। তো কোরআনের পরামর্শ, কোরআনের প্রেসক্রাইব করবেন সাধারণ লোকজন না আলেমেরা? আপনার দিলের রোগটা তখন ধরে দিয়েছেন, আপনি যখন মানেন নাই। বোঝা গেল আপনি আল্লাহর গোলাম হইতে পারেন নাই। নাম্বার 2, আর একটা দিন, এখানে আশেপাশে কোন মসজিদে খতম তারাবি হয় রমজানে? দোলাউড়ি বাজার মসজিদে হয়। আচ্ছা, খতম তারাবি যখন পড়ানো হয়, কেউ দুই একজন খতম তারাবি পড়ছেন এরকম আছে না? খতম তারাবি যখন পড়ানো হয়, দেখবেন একজন তেলাওয়াত করে আর পিছনে আর একজন রিজার্ভ থাকে। উনি যদি ত্রুটি করেন, অনিচ্ছাকৃত, ইচ্ছা করে নয়,
কোন একটা আয়াত ছুটে গেছে, তার পিছন দিক থেকে ওই হাফেজ সাহেব ব্যাক করে তেলাওয়াত করে দেন, আর-রহমান আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান, মাঝখানে বাদ দিল, গ্যাপ করেছে। পিছনে যে হাফেজ সাহেব আছেন উনি তখন দেখলো না বেচারা তো ত্রুটি করে ফেলেছে, তখন উনি শোনায় الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। যিনি নামাজ পড়াচ্ছিলেন ইমাম চুপচাপ খালি শোনে, শুনে আবার ব্যাক করে, নিঃসন্দেহে আমার কোন জায়গা ত্রুটি হয়েছে। এখন দৈনন্দিন হাফেজ সাহেবদের যদি এরকম ভুল হইতেই থাকে, যে মুসল্লি কোরআন পড়তে পারে না, রমজান উপলক্ষে মসজিদে গেছে তারাবি করতে, কমিটির কাছে গিয়া সরিষার তেলের গান ভাঙায়, প্রয়োজনে টাকা বেশি নেন, সেই হাফেজ সাহেবরা ভালো করতে পারেন না, তারা কেন ভালোটা নিয়ে আসেন, টাকা বেশি দিব প্রয়োজনে, খালি ভুল করে। আমার প্রশ্ন হলো, সেই কথাগুলো কোরআনের মধ্যে আরবিতে আছে, সেই কথাগুলো বাংলায় বললে ওরাই আবার আপত্তি তোলে, এটা বলার দরকার নাই। কথা বলেন না কেন, বোঝেন না মনে হয় আমার কথা? যারা ওইখানে একটা আয়াত বাদ দিতে চায় না, ওরাই আবার আপত্তি উঠায়, কেন এ কথা বলার দরকার নাই। অবস্থা বড় ভালো না, বাতাস ভালো না, খুব খারাপ পরিবেশ পরিস্থিতি। আপনি বলেন তো দেখি, বাতাস খারাপ। নাম্বার 3, আমি এরকম দৃষ্টান্ত দিতে পারি ঘন্টার পর ঘন্টা, আল্লাহ কোরআন বুঝাইতে গেলে কিছু যুক্তি সেট না করলে মানুষ খাইতে চায় না, খাওয়ানোর জন্য এগুলো দরকার। আল্লাহু আকবার বলবেন না? 3 নম্বর হলো, বাতাস ভালো না বুঝলাম, আপনাদের জায়গা জমি নিজে কিনে দলিল করা আছে না, অথবা পৈতৃক সূত্রে পেয়েছেন, সুন্দর একটা বাড়ি করেছেন, 2-4 জন ছেলেরা এসে ডাক দিয়ে বললেন, বাড়ি আপনি করেছেন, জায়গা আপনার ঠিক আছে, এবার আপনি বাড়ি ছেড়ে চলে যান, আমরা এটা ব্যবহার করব। সাথে সাথে বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবেন? কি করবেন আপনারা বলেন তো দেখি? হ্যাঁ, এই চাষা একটা কথা বলছেন, গ্রাম্য ভাষায় বলা লাগবে, এখানে গ্রাম তো, মারামারি করবো উনি বললেন। মারামারি করতে হলে হাত খালি থাকলে তো হয় না, কিছু লাগে না হাতে? কিছু লাগে। এই কিছু নেই মানে, কিছু মানে কি, এখন ঘরের মধ্যে তো তেমন কিছু নাই, আছে একটা দা, একটা বটি, একটা কাশি, একটা শাবল, তারপরে একটা খুঁড়তা কুড়াল, আছে না এগুলো? ছেলের ডাক দিয়েছে, আব্দুর রহমান যা আছে সব নিয়ে আয়, তোরা কয় ভাই আয়। এত বড় সাহস, আমার বাড়ি দখল করার জন্য আসে, জীবন থাকতে বাড়ি ছাড়তে রাজি নাই, ওর জীবন দিব না হয় জীবন দিব, এরপরে বাড়ি ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? নিজের বাড়িটা ঠেকাবার জন্য এত প্রস্তুতি যদি নিতে পারি, এই বাড়িতে তো আমি সারা জীবন থাকতে পারবো না, আমাকে কবরের জগতে যেতেই হবে। সেই বাড়িতে থাকার জন্যই যদি নিজের জীবনটা ছেড়ে দেওয়ার জন্য হাতে যদি লৌহ অস্ত্র ঘরের থেকে দা, খুঁটটা, কোড়াল, বটি বের করে নিয়ে শত্রুর মোকাবেলা করতে চাই, ইসলামের মধ্যে টিকে থাকার জন্য মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। সেই ঈমান নামক দৌলত যদি কোনো মুনাফিক করে ফ্যাসিস্টরা কেড়ে নিতে চায়, মুসলমানদের হুঙ্কার দিয়ে, জীবনের মায়া ছেড়ে দিয়ে শহীদ হওয়ার জন্য তাওহীদি কালেমা আকাশের দিকে পথ করে ওড়াবার জন্য ময়দানে নামার প্রয়োজন হলে নামার দরকার আছে না নাই? কারা কারা রাজনামতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখা। প্রিয় ভাইরা আমার, এই কথাটাই বুঝাইতে চাই। কথা বলতে পারি নাই দীর্ঘদিন ঠিক মতো আমরা, কিন্তু আমার সহজে কেউ বন্ধ করতে পারে নাই। আমি এত সহজে ছেড়ে দেই না। আমি চিন্তা করেছি এটাই, আমাকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করছেন, আর আমার মনে হয় মউত নাই না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই কথাটা কার? আল্লাহ। الذي خلق الموت والحياة। কি রব দেখেন তো আমাদের। আগে তো হায়াতের কথা বলতে পারতেন, তা বলেন না, আগে মৃত্যুর কথা শোনেন।
তাহলে আমাদেরকে হায়াতের কথা আগে না বললে বলেন আগে মৌত। বান্দা তোরে তো পাঠাবো, স্মরণ করায় আবার টান দিয়ে আনবো। এই দুইটা মাঝখান দিয়ে তোদেরকে এখন আমি পরীক্ষা করবো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম, কিসের পরীক্ষা? আহসানু আমালা, কে কত উত্তম আমল আনতে পারো, ফ্রেশ আমল, নির্ভেজাল আমল। এটা আল্লাহ তাআলা বলেন। আমরা তো সবাই নির্ভেজাল আমল করি ইনশাআল্লাহ, নাকি? এশা যারা পড়েছি নামাজ, তারা একটা করে হাত দেখান তো দেখি, এরকম করে একটাই শুন নামাজ। একটা শোনার কারণ আছে, জানা যায় যে সময় করবেন ওই অক্তটা আগে জিজ্ঞেস করেন, ওই অক্তই না আপনি জানা যায় দাঁড়ায়, বোঝা গেল ওটা পাক্কা মুনাফিক। সমাজ দেখাইতে আসছে। ও ভাই, যারা নামাজে দাঁড়ান না একটু তারা শোনেন। শূন্য 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 কত হইল? কথা বলেন, কিছু নাই। আচ্ছা, বামে যদি এক থাকে, ডানে তিনটা শূন্য থাকলে হবে কিছু? হবে কিনা? শূন্যর দাম বাড়লো না কমলো তখন? তো বামে তো আপনি সংখ্যা বসাইতে পারেন নাই, আপনি সেজদা দেন নাই, শূন্য হয়েছে। এই শূন্যর মানটা যদি বাড়াইতে চান সেজদা দেন। কথা বোঝেন নাই এখন? মান যদি বাড়াইতে চান, এই শূন্যকে যদি আপনি মানে নিয়ে আসতে চান, বামে একটা সংখ্যা বসাইতে হবে। আর সেই সংখ্যাটা বসাইতে গেলে আপনারে একটু কষ্ট করে মুখ, হাত আর পা ধৌত করা লাগবে। এরপরে এই কপাল আর নাকটার জমিয়ে না পারবেন তো? আজকেই মাহফিল শেষে এই কামটা করবেন যারা করেন নাই, আজকেই করেন। তাছাড়া মাহফিল শোনা এই পর্যন্ত, আর কিছু পাইলেন না। কথাকে সহজ করে বুঝাইতে পারছি আমি? সম্মানিত ভাইরা আমার, যে কথা বোঝাবার জন্য এগুলো আমি টান দিয়ে নিয়ে এসেছি এখানে, আসুন সেই দিকে চলে যায়। এখন এখানে আমরা যত ভাই আছি, একজন হিন্দু ভাই আছে নাকি? অনেক ডিস্ট্রিক্টের মাহফিলে হিন্দুদের পায় অনেক। যশোর খুলনায় গেলে তো হিন্দু ভাইদের অভাব পাই না, শত শত বসে। আপনারা কয়জন আসছে? এর চেয়ে বেশি হিন্দুরাই বসে মাহফিলে। ওরা প্রাণ খুলে শোনে, কি বলে। শুনতে শুনতে তারাপদ ঠাকুর মঞ্চে এসে পড়ে নিলেন কালেমা। একজন হাই স্কুল শিক্ষক। এই যে শ্রবণ করা, আজকে খালেস নিয়াতে প্রাণ খুলে এখানে বসেন। আমরা সবসময় মঞ্চ চাই যে 10টার মধ্যে মঞ্চ দিয়ে, আজকেও মঞ্চ পাইতে পাইতে 11:30। আগে দিলে লাভ কি? মানুষের শরীরের শক্তি থাকতে দুটি কথা শোনাইতে পারে। এই যে এইভাবে